আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছো, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখানে যে সকল শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা যাবে আলোচনা আছে, তোমরা দেখে নাও। শিক্ষার্থীর বয়স এখানে স্পষ্টভাবে আলোচনা আছে। কত বয়স থেকে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে আসো এখানে শিক্ষাবর্ষ কত সময় থেকে কত সময় পর্যন্ত, এরপরে ভর্তি কমিটি অর্থাৎ এটা হচ্ছে ঢাকা মহানগরী ভর্তি কমিটির জন্য এই কমিটিটা থাকবে। আর জেলা পর্যায়ে ভর্তি কমিটির জন্য এইভাবে থাকবে, সভাপতি থাকবে জেলা প্রশাসক, এরপরে এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি থাকবে এইভাবে, উপজেলা নির্বাহী উপজেলা থাকবে সভাপতি। তো ভর্তির তারিখ ও ফি নির্ধারণ এখানে আলোচনা আছে। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিংক দেখে নিবে। এরপর হচ্ছে ভর্তির জন্য আবেদন এবং শিক্ষার্থী নির্বাচন অর্থাৎ ভর্তির জন্য কিভাবে আবেদন করবা এবং কিভাবে নির্বাচন করা হবে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। এরপর দেখো 6.6 পয়েন্টে আছে 6.7, 8, 9 এই যে হচ্ছে তোমাদের কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং কিভাবে তোমাদেরকে নির্বাচন করবে সেই পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করেছে। এরপরে দেখো এখানে হচ্ছে আবেদনে বিদ্যালয় পছন্দক্রম, তুমি কোন বিদ্যালয় পছন্দ করবে এখানে আলোচনা দেখতে পাচ্ছ, স্পষ্টভাবে আছে। শূন্য আসন নিরূপণ, ভর্তির আবেদন ও ফি। হ্যাঁ, এটা হচ্ছে 2014 সালে যেভাবে ছিল সে অনুযায়ী হবে আর কি। এরপর হচ্ছে ডিজিটাল লটারির অনুষ্ঠান ও ফলাফল তৈরি। তোমাদের ডিজিটাল লটারির মাধ্যমে তোমাদের জন্য সিলেক্ট করা হবে, ফলাফল দিবে কিভাবে এখানে আলোচনা স্পষ্ট হয়ে আছে। এরপর আসন সংরক্ষণ, কিভাবে তোমরা আসন গ্রহণ করবে, তোমাদেরকে কত পার্সেন্ট আসন দেওয়া হবে, কাদেরকে সিট দেওয়া হবে এখানে বিস্তারিত আলোচনা আছে। এই যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মোট আসনের 10% আসন, এই যে কাদেরকে সিট দেওয়া হবে সেগুলো এখানে আলোচনা স্পষ্টভাবে দেওয়া আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 11.5, 11.6। এরপরে আসো এখানে 11.7, 11.8। হ্যাঁ, এরপর হচ্ছে 12, অর্থাৎ এখানে শিক্ষা বোর্ডের আওতাধীন। তোমরা পড়ে নিবে একটু বিস্তারিত। এরপর সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে তাদের সন্তানদের সরকারি মাধ্যমে আবেদন করতে পারবে। এইটা হচ্ছে এরপর 14 নং দেখো, 15 নং দেখো। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে আরো অনেক আলোচনা আছে। তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে দেখে নিবে। ভর্তি প্রক্রিয়াকরণ সংক্রান্ত ব্যয় নির্বাহ, অর্থাৎ এখানে আরো আলোচনা আছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এটি 7 অক্টোবর 2024 শিক্ষাবর্ষ, অর্থাৎ গত মাস 7 তারিখেই এটি দেওয়া হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।